শিক্ষার মানোন্নয়নে ইসলামপুর গার্লস হাই স্কুলে চালু হলো অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম। বুধবার আনুষ্ঠানিকভাবে ক্লাসরুমের উদ্বোধন করেন ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্যরা। জানা গেছে এই স্মার্ট ক্লাসরুমটা জেলা ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হয়েছে। শুধুমাত্র একটি এলইডি স্ক্রিন বসিয়ে ক্লাসরুমকে স্মার্ট বানানো হয়নি, তার চেয়েও অনেক বেশি কিছু রয়েছে এই প্রকল্পে। ক্লাসরুমের দেওয়ালগুলি সজ্জিত করা হয়েছে বিভিন্ন শিক্ষামূলক তথ্য ও চিত্রভিত্তিক কারুকার্য দিয়ে, যা শিক্ষার্থীদের কাছে পাঠ গ্রহণকে আরও আকর্ষণীয় করে তুলবে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবক মহল প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। उत्तर दिनाजपुर থেকে পরিমল সরকারের রিপোর্ট, আমাদের টিভি। गर्ल्स हाई स्कूल में हम लोगों ने एक स्मार्ट क्लास इनॉग्रेट किया है। जैसा आप देख सकते हैं, हम लोगों ने इंश्योर किया है कि इसका सराउंडिंग काफ़ी क्रिएटिव हो, ऐसा हो जो कि बच्चों का इसमें पढ़ने का मन करे। जनरली हम लोग स्कूल को किसी बोरिंग प्लेस से एसोसिएट करते हैं, तो वी वांट टू ब्रेक दैट आइडेंटिटी। हम चाहते हैं कि बच्चे एक अच्छे इन्वायरमेंट में पढ़े, क्रिएटिव टेक्नोलॉजीज़ को एक्सेस करें, जैसे कि अभी हमने देखा हम स्मार्ट क्लास से कर सकते हैं। अच्छा ऑडियो विजुअल कंटेंट, अच्छा कंसेप्चुअल कंटेंट, बेस्ट लर्निंग दुनिया में जहाँ कहीं भी अवेलेबल है। स्मार्ट क्लासरूम के थ्रू विल मेक श्योर कि आपके सरकारी स्कूलों में अवेलेबल हो। तो दिस इज़ वन इनिशिएटिव है जिसमें हम कोशिश कर रहे हैं कि हमारे प्राइवेट स्कूल की जिस तरह की एजुकेशन होती है, सरकारी स्कूल की एजुकेशन उसके पार पे उससे और बेटर हो सके। तो इसीलिए हमने स्मार्ट क्लास इनॉग्रेट किया है और ये ज्ञानालय प्रोजेक्ट के अंदर हो रहा है डिस्ट्रिक्ट के, और ऐसा स्मार्ट क्लास हर ब्लॉक और हर जीपी में आपको मिलेगा आज पूरे डिस्ट्रिक्ट में। इस्लामपुर सब डिवीज़न में ये पहला स्कूल ऐसा हुआ? नहीं, ऐसे ऑलरेडी काफ़ी हो चुके हैं। म्यूनसिपैलिटी में पहला हुआ है। ये स्टूडेंट लोग के लिए कैसा रहेगा, पढ़ने में ये कैसा रहेगा? क्रिएटिव है, फन है, और उसके साथ साथ ज़्यादा इन्फॉर्मेटिव है। जो न्यू कटिंग एज टेक्नोलॉजी है वो इसके थ्रू एक्सेस कर सकते हैं। बेस्ट पार्ट यही है कि कटिंग एज टेक्नोलॉजी से स्टूडेंट को इंट्रोड्यूस कराया जा सके, एक्सपोज किया जा सके, यही हमारा मोटिव है। मैडम धीरे धीरे और की स्कूल में डेफिनेटली ऑलरेडी काफ़ी स्कूल्स में है, और धीरे धीरे एक और स्कूल है मिलनपल्ली प्राइमरी स्कूल, आदिवासी प्राइमरी स्कूल, जिसमें एक और होने जा रहा है। सो दैट वे अगले फेजेस में नंबर्स और बढ़ेंगे स्मार्ट क्लास के। ये कौन सा फंड इसमें हो रहा है? समग्र शिक्षा अभियान डिस्ट्रिक्ट। ठीक है। আজকে স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো। এটা আমরা এসডি অফিসের তরফ থেকে এই স্মার্ট ক্লাসটা পেয়েছিলাম। ওনাদের এই দায়িত্বে, ওনারাই পুরো জিনিসটা তত্ত্বাবধানে, ওনাদেরই তত্ত্বাবধানে আজকে সেটা এই কয়েক মাস ধরে কাজ হয়েছে খুব সুন্দর করে, সেটারই আজকে মানে অফিসিয়াল উদ্বোধনটা হলো। ছাত্রীদের মূলত কি কতখানি উপকার হবে বা কি? ছাত্রীদের উপকার বলতে এটা তো পুরো আধুনিক একটা ব্যাপার। স্মার্ট মানে এই যে প্যানেলটা আর কি আছে, সেইটাতে আমরা সব কিছুই ব্যবহার করতে পারবো। মানে সেটাতে টিভির সুবিধাও আছে, টিভিতে আমরা যা যা করতে পারি, আবার ফোনে যে স্মার্টফোনের যা কিছু করা যায় সেটাও ওখানে আমরা করতে পারবো। আর ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে এখন যেটা ওই অনলাইনে যেগুলো আমরা দেখছিলাম মানে সময়, যে ক্লাসরুম টিচিংটাকে স্মার্ট প্যানেল দিয়ে কীভাবে উন্নত করা যায়, সেইটা আমরা একটু দেখেছি। আমরা নিজেরা তো ব্যবহার করিনি এতদিন পর্যন্ত, এখন এটা আমরা পেয়েছি। আমাদেরও কাছে এটা একটা চ্যালেঞ্জ, যে এটাকে আমরা যদি ঠিক মতন ব্যবহার করে মেয়েদের জন্য ক্লাসটাকে যদি আমরা ঠিক এটাতে যা সুবিধেগুলো আছে সবটাই সুবিধে, হ্যাঁ, সেইটাকে যদি আমরা ঠিক করে মেয়েদের জন্য ব্যবহার করতে পারি, তাহলে এই যে এত কিছু আয়োজন, এত যত্ন নিয়ে এটাকে বানিয়ে দিয়েছেন আমাদের জন্য, মেয়েদের জন্য, ছাত্রীদের জন্য, তাহলেই সেটা সফল হবে আর কি। তবেই সেটার মূল্যটা সঠিকভাবে হবে। দেখতে সুন্দর হলেই তো হলো না, সেটার ব্যবহারটা যেন ঠিক করে আমরা করতে পারি, আমাদের কাছে এটা আর কি। উদ্বোধন করলেন মহকুমা শাসক শ্রীমতী প্রিয়া যাদব মহাশয়া ছিলেন, চেয়ারম্যান ছিলেন ডিএমডিসি সুমিতা সেনগুপ্ত মহাশয়া ছিলেন তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী শুভদীপ দাস মহাশয় ছিলেন, আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রেসিডেন্ট শ্রী দেবাশিস মজুমদার মহাশয়, এনাদের উপস্থিতিতে। আর ছিল মহকুমা অফিসেরই শ্রী তমাল তীর্থ দাস, তীর্থতমাল দাস, খুব সুন্দর নাম, আমি ওটা মনে রাখারই চেষ্টা করি, কিন্তু সবাই রাজা বলেই জানে। ওনারা খুব মানে পরিশ্রম করেছেন, উনি এবং ওনার টিম ছিল দীপ, ভিল্টু, এরা আর কি যত্ন নিয়ে প্রত্যেকটা কালার, এটা ভাল লাগবে না ওটা ভাল লাগবে, এত সুন্দর করে জিনিসটাকে একদম
টিচিং উপযোগী তো বটেই, বিষয়গুলো সেইভাবেই বাছা হয়েছিল, সবটা সুন্দর করে ওরা করেছে। ওদেরকে অনেক ধন্যবাদ, ওদের পরিশ্রম অনেক, সবাই মিলে এত সুন্দর করে একটা জিনিস আমাদেরকে দেওয়ার জন্য।